সুপ্রভাত, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে সকাল সকাল আপনাদের কাছে এসে গেলাম। আজকের কলকাতা হাইকোর্টে কি ঘটবে এবং যে খবরগুলো আছে সংক্ষেপে সেগুলো আপনাদের দেব। যদিও হাইকোর্টের দিকে চাকরি প্রার্থীদের তাকিয়ে থাকার কথা নয়, কিন্তু সরকারের বিভিন্ন চাকরি দেওয়ার যে সংস্থাগুলি আছে সেই সংস্থাগুলির কর্মদক্ষতার গুণে আমাদের বেকার সমাজকে এই অবস্থার মুখে পড়তে হচ্ছে, আদালতের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তো আজকে আদালতের দিকে তাকিয়ে থাকবো আমরা সবচেয়ে বেশি করে যে মামলাটার দিকে, সেটা হচ্ছে দুপুর 2টোর পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে হবে সাবিনা ইয়াসমিনের মামলা, অর্থাৎ সিবিআই যে মামলাটা, সেই সিবিআই মামলার শুনানি হবে। আপনারা জানেন এর আগের দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটি মুখ বন্ধ সিল করা খামে সিবিআই কিছু রিপোর্ট দিয়েছিল। বিচারপতি সেই রিপোর্ট খোলেননি। আগামীকাল সম্ভবত তিনি সেই রিপোর্ট খুলবেন এবং সিবিআইতে নবম দশমে কতটা অগ্রগতি হয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি শুনবেন এবং সেই সাথে স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে নবম দশমের মেরিট লিস্ট প্রকাশের ব্যাপারে কতদূর কি হলো। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ, মহাগুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে সার্ভার রুম ওপেন করা মামলা। যে ক্যান যেটা করা হয়েছে সেটা সার্ভার রুম ওপেন করা নিয়েই কিন্তু ক্যান করা হয়েছে। যদি ক্যান সাকসেসফুল হয়, অর্থাৎ যদি সিবিআই জানায় যে তাদের সার্ভার রুম ওপেন হলে কোনো অসুবিধা নেই, এটা যদি সিবিআই এর আইনজীবী জানায়, সেক্ষেত্রে সার্ভার রুমকে ওপেন করে দেওয়া হতে পারে আগামীকাল। তবে এই মুহূর্তে যে পেন্ডিং আছে আপার প্রাইমারি, এবং দ্বিতীয় যে পেন্ডিং বিষয় সেটা হচ্ছে নতুন এসএলএসটি এবং নতুন হেডমাস্টার শিক্ষক নিয়োগের যে ব্যাপারটা আছে, এই দুটো বিষয় কিন্তু পেন্ডিং অবস্থায় স্কুল সার্ভিস কমিশনের কাছে। ইম্পর্টেন্ট, অবশ্যই ওয়েটিংদের বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু ওয়েটিংদের বিষয়ে যতটা ইম্পর্টেন্স আছে স্কুল সার্ভিস কমিশন নিজে থেকে কিন্তু এই মুহূর্তে নিয়োগ করার জায়গাতে নেই। আদালতের রায়ের উপরেই কিন্তু অনেকটা নির্ভরশীল হয়ে আছে। কেননা যে শূন্য পদ যেগুলো দেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেই শূন্য পদগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। সুতরাং সিবিআই মামলা শেষ হওয়া পর্যন্ত ওয়েটিংদের কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। এবার যে প্রশ্নগুলো আপনারা গতকাল সবচেয়ে বেশি আমাকে যেটা করেছেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান যে এডিট করা, টেট সার্টিফিকেট অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে এডিট করার যে অপশন, যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে ফেলেছেন তাদেরকে এডিট করতে হবে। এটার ভিডিও গতকাল সকালেই দিয়েছিলাম, যে এডিট না করলেও চলে। আগে যে ডেটা দিয়ে আপনারা সাবমিট করেছিলেন সেই ডেটা কিন্তু যদি কোনো ভুল থেকে থাকে তো পরবর্তীকালে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ইন্টারভিউয়ের সময়। এখন যদি এডিট করতে পারেন করবেন, যদি এডিট করতে না পারেন তো সেক্ষেত্রে দুশ্চিন্তা বা চিন্তান্বিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এরপরে প্রাইমারি নট ইনক্লুড যে আরটিআই কেসটার ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। আরটিআই কেসটা কবে উঠবে এটাও আমি গত পরশুদিনের ভিডিওতে বলে দিয়েছি। আরটিআই কেসটা উঠবে আগামী শুক্রবারে। আগামী শুক্রবার দুপুর 2টোর পরে কিন্তু আরটিআই সংক্রান্ত মামলাটি ফিক্সড করা হয়েছে এবং উঠবে আশা করি। এবং যদি ওঠে কি হবে না হবে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়, আগে মামলাটা উঠুক। কি হয় না হয়, কি পরিস্থিতিতে যাচ্ছে মামলা, সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং মানিক ভট্টাচার্যকে সভাপতি পদ থেকে সরানোর জন্য জানেন একটা মামলা আজকে মেনশন করা হয়েছিল, মামলাটি ফাইল করতে বলা হয়েছে এবং আগামী 23 তারিখে অর্থাৎ আগামীকাল কিন্তু মামলাটি উঠবে। তো এই খবর দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করলাম, সংক্ষিপ্ত খবর আপনাদের সামনে দিলাম। আজকের দিনটা সবার ভালো যাক এবং সার্ভার রুমের যে প্রতিবন্ধকতা আছে সেই বন্ধ দুয়ার যেন খুলে যায়, নিয়োগ প্রক্রিয়া যেন আবার সচল হয়, এই কামনা করি। আজ এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।